পাশে তো উজু উজু ময়লা ময়লা মাছের গু ওন ডলা দাও ডলা দাও ডলা দাও মাছ যাবে কোথায় একটা চা খামু চা আর পিনিক পাইছে ভাই একটা পাইছি আল্লাহ দিলে আচ্ছা ভাই এনে ময়লা কেন মুছা দাও নাই তুমি তো একটা সিধা দিন কাম চুরি করো মাঝে একটা চা লয়ে হদি খাই কই চাটা লয়েও না যা চাই না খাওয়া আদরে ছোট ভাই তুলতুল করে পারছো না এখন চাই না খাও যাও তাড়াতাড়ি যাও কি অবস্থা এতগুলা ভাই থাকতে রেস্টুরেন্টের অবস্থা কি কেউ মুছাও দেয় না আরে এই গাড়ি থেকে এত সুন্দর বোতলটা পড়ে গেল মনে হয় মনের ভুলে পড়ে গেছে গা ভাইয়া কেউ বোতলটা দিয়ে দেই ভাই এত সুন্দর বোতলটা হালাই দিলেন আপনার বোতলটা মনে হয় পড়ে গেছে গা ভাই এই বোতল আমার না ভাই নগদ পড়ছে আমি দেখলাম ভাই গাড়িতেই পড়ছে ধরেন এটা আপনার এই বোতল লন আরে বোতল যাক ভাইয়ের উপকারটা করতে পেরে ভালো লাগতেছে আরে বোতলটা আবার পড়ে গেল গা বোতলটা কি পড়ে গেল নাকি ফালাই দিল যাক উড়াই দিয়াই বোতলটা এ ভাই বোতলটা আবার পড়ে গেল গা কোথায় তখন ভাই সুন্দর করে তখন ধরেন এই বেটা এই বোতল আমার না বেটা সর আরে ভাই আপনার এই বোতল আমি গাড়িতে পড়তে দেখছি লন ভাই আরে বেটা গায়ে হালাইতে আসছিস একই রে বেটা এই বেটা গায়ে লাগবে এই সরা সরা এই বোতল আমার না ভাই এটা আপনার এই বোতল ভাই বিশ্বাস করেন আপনার গাড়িতেই পড়ছে আমি নিজের চোখে দেখছি ভাই লন আরে হয় এটা আমারই বোতল তুমি বারবার উড়াই আমার দেও কি হেল লিগা এটার ভিতরে কি আছে তুমি জানো কি মুত মুত রাত্রে মুতা এই গাড়িতে রাখছিলাম হালানোর সময় পাই নাই এইটারে বারবার আমি হালাই আর তুমি নম্বরটারে আনো কি লিগা আমার কাছে ও মুছে ধরো এটারে দূরে হালাও বেটা সকাল সকাল দিছস মেজাজটারে খারাপ করিয়া যা হেমতন যা এই দাঁড়া এই এদিকে এখন তুই আসলে লোকটা ভালো তোর জায়গায় অন্য কেউ হইলে এই দামি বোতলটা পাইয়া নিয়ে যাইতো তুই দুইবার আমার বোতলটা উড়াই দিছস তুই একটা কাজ কর ধর এই নে আমার কার্ডটা রাইখে দে যদি কখনো প্রয়োজন হয় তাহলে ভাইয়ের কাছে চলে আসিস ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম না ভাই গাড়িতে মুতলেও লোক ভালো আছে এই যে ওর হাতে টাকাটা দেখতেছেন না এইভাবে ওরা আমি হাতে হাতে ধরছি আর ক্যাশের টাকাটা চুরি করছে কিরে তোর সমস্যা কি তোর না একদিন কইছি ক্যাশের টাকা পয়সা চুরি করলে ব্যবসা থাকে না হ্যাঁ এই আমরা 4টা ভাই তার মধ্যে 3টা ভাই গাদার মতো খাড়ি দিনে দিন মনে করি না রাত্রে রাত মনে করি না আহস নবাবের মতো 12টা বাজে আই এই কথা একটা চা দাও একটা কফি দাও রেস্টুরেন্টে হাউস কি তুই চা কফি খাওয়ার লিগা তার মধ্যে চুরি করস জানতে শয়তান যা ফট রেস্টুরেন্টে চুরি করতে এই ধর টাকা ধর আর কালকে তোর রেস্টুরেন্টে ঢুকতে দিবি না মন থাকে জানো কইতে আইছে এটা আল্লাহই জানে চিন্তা কর কেমনটা লাগে আবার নকতামি করতেছে 500 টাকার লিগে এত বড় অপমান আশেপাশে আবার বাইরে আসেনি ওরা দেখলে তো সমস্যা ও এমনি নাকি রে কি চুরির হাতে নাতে ধরছি দিয়ে রাগ করছস নি আবার টুকটাক শিক্ষার দরকার আছে তুই তো বাদামি হয়ে যেতেছস দিন দিন আইছে তেল দিতে লিগা আবার জিগায় রাগ করছিনি এলো এটা রাখ এটা তো মার্কেট করিস ধর তোর টাকা পয়সা লাগলে আমার কবি চুরি করস কে লেগা বাহ চুরি করলাম 500 টাকা পাই গেলাম কতগুলা টাকা তাহলে তো প্রায় প্রায় চুরি করমু ভাই যে তোরে থাবড়াইছে আমারও তোরে থাবড়াইবার মন চায় বেটা তোর টাকা লাগবে তুই আমার কাছে টাকা চাবি তুই কে সাথে চুরি করস কে হ্যাঁ বেটা ফাইজলামি করস এইলো ধর রাখ টাকা লাগলে আমার কাছে চাইস বাহ মাইজ যাবে তাহলে 500 টাকা দিল যাক অনেকগুলা টাকা হইছে তুই কি লেগে এই কাজটা করতে গেলি আর যার জন্য তোর আমি মারলাম চুরিটা করতে যাই আমার হাতে একটা মার খেলি হুদাই তোর টাকা লাগবে তুই আমারে কবি আমি তোরে টাকা দিমু আমি কি তোরে কোনদিন না করছি এই ল এখানে 15,000 টাকা আছে আর যখন যা লাগে আমারে কবি আমি তোরে দিমু ঠিক আছে যখন যা লাগে হেরে কইলে হাই দিব তোমার কইলে তো তুমি দাও না কি লাগবে তোর আমার একটা হুন্ডা লাগবো এফজেড ভার্সন 2 আচ্ছা যা আমি দেখতেছি তুই চিন্তা করিস না পেয়ে যাবি এখন যা দেবা কিন্তু হাওয়া দিমু যা
এসো এখন তুই যা চিকেন দিল ঠিক আছে, আর তুই যা সবজি তোর সবজি আনা লাগবো না, তুই নবাবজাদার খেয়াল রাখিস, আমি সবজি নিয়ে আসবো না। তুই এটা এমন এমন করতেছিস কে লেগা? লাঠিটা যায় যদি ওকে সোহমোহ লাগে। এই তোর মালিকা ব্যথা পাইছে না? ব্যথা পাইছিস ভাই? চল চল তোর ডাক্তার কাছে লয়ে যাই। ডাক্তার কাছে গেলে এই ব্যথা হারবে না। তাহলে কেমনে হারবে ভাই? এখন ব্যথা হারিয়ে গেছে। ছোট ভাইয়ের কাম কাজ দেখলে মনটাই যা চায়। এই আয় আয় আয়, এ সোহাগ, এ জুয়েল, বাইকটা সুন্দর না? এইলো ইমরান, তুই একটা বাইকে শখ করছিলি, যা তোর একটা বাইক কিনে দিলাম, ধর বাইকের চাবি। সরাও এই চাবি চুবি। আমি বাইক চাইছি দেখে কি বাইকই দিতে হইব? আমার মনের ভিতরে কি চলতেছে এটা বুঝতে হইব না? আমি সিএচআর গাড়ি চালামু, একটা সিএচআর গাড়ি দেখছি এটা সেই লাগে। এখন তো আমি চিন্তা করছি একটা সিএচআর গাড়ি কিনবো, এই সিএচআর গাড়ি চালামু, এই বাইক থেকে আমার চলবো না। আমার সিএচআর গাড়ি কিনে দেবা। এই বেটা সিএচআর আবার কি? এটা আবার কোন জিনিস? এই যে আমরা তিনটা ভাই এত খাটনা খাটি করি, এত টাকা পয়সা কামাই, আমরা জীবনে কোনো শখ পূরণ করছি? তুই চাইতে না মাত্র তোর সব শখ পূরণ হয়ে যায়, তারপরও তোর এত দেমাক কে? সিএচআর গাড়ি কিনে দিতে পারবে না, এটা কলি পারো? তোমাকে তিন বেলা লগে থাকি দেখে কি পানিতে পড়ে গেছি গা, খালে পড়ে গেছি গা? আমি নিজে সিএচআর গাড়ি কিনা তারপর দেখাই দিম আমি কি জিনিস। থাকবো না তোমাকে লগে, যাইতাছি গা, গুড বাই। ওই সিএচআরটা আবার কি রে? এটা আবার কোন জিনিস? সেই স্যার একটা গাড়ি, 4 চাক্কা। হ্যালো ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আমার কাছে চলে আসো। ঠিক আছে ভাই, আমি আসতেছি। ভাই ইমরান, চলে আসলা? হ্যাঁ ভাইয়া চলে আসলাম। ভাইরা তো অনেক রিচ না, অনেক বড় লোক। হ্যাঁ এই আর কি, মোটামুটি কয়েক হাজার কোটি টাকার মালিক আছে আর কি। ও আচ্ছা, তো ভাইয়ার ফ্যামিলিতে কারা কারা আছে? আমার ফ্যামিলিতে সবাই আছে, বাবা মা ভাই বোন। তো ভাইয়া ভাবি কোথায়? ভাবির তো কোনো কথা শুনলাম না। তোমার ভাবির সাথে আমার 2 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। ও আচ্ছা, তো ভাইয়া আপনার কোনো ছেলে সন্তান নাই? হ্যাঁ আছে, এক ছেলে এক মেয়ে। মেয়ে লন্ডনে পড়ালেখা করে, ছেলে আছে কানাডাতে, ওখানে পড়ালেখা করে। ও আচ্ছা, তাহলে আপনার বাবা মা? মা তো আছে ইতালির ভ্যানিসে, ওখানে মায়ের বিজনেস আছে। হ্যাঁ, আর বাবা ক্যালিফোর্নিয়ায় থাকতো। ও কয়টায় কি এই রেস্টুরেন্টে ঢুকছি কোন আন্দার, দরজাটা কোন ফিলে? সে এখন গ্রামে চলে আসছে, তার বিদেশ ভালো লাগে না। ও আচ্ছা, তো আপনার ভাই তারা সবাই কোথায়? চলো গাড়িতে বসে যাইতে যাইতে বলি। কফিটা খাবো না? আরে কফি কি পেট ভরে খাওয়ার জিনিস নাকি, চলো। তো ভাই আপনার ফ্যামিলিতে কয় ভাই বোন আর তারা কোথায় থাকে এখন? আমার ফ্যামিলিতে আমরা 4 ভাই 2 বোন। বোন 2টা বিয়ে হয়ে গেছে, একজন অস্ট্রেলিয়াতে থাকে আর আরেকজন কানাডাতে আছে। আমি একাই বিডিতে আছি। আর এক ভাই আছে সুইজারল্যান্ডে, এক ভাই জার্মানে আছে, এক ভাই ফ্রান্সে আছে। ওরে আল্লাহ, এবারে কি কয়? ও আচ্ছা, তো ভাই আপনার ভাইদের সাথে কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ হয় না? হ্যাঁ হয়তো, বড় ভাই রিসেন্টলি 7 বছর আগে কোরবানিতে আসছিল, আর বছর 5 আগে আমার সাথে ভিডিও কলে কথা হয়েছিল। আর মেজরটা বছর 4 আগে একবার আসছিল, আর ছোটটা 7-8 বছর যাবত গেছে, এখনো আসে নাই। ওরে আল্লাহ, এবারে কি কয়? আমি সারাটা দিন আমার ভাই বেড়াদের লগে একসাথে থাকি, কত ফাইজলামি করি, কত শয়তানি করি। আমার ভাই করে হ্যাঁ আমি অনেক মিস করতেছি। আমি থাকবো না এই বেড়ার লগে, আমি যাই গে। ওই ইমরান, কি ব্যাপার, কি হইলো? সাইরাতে মা কান্দা পড়ি, তাড়াতাড়ি যাইয়া ভাই গোর গলা ধরি। রক্তের সম্পর্ক এমন একটা জিনিস, অনেক সময় আমরা কাছে থাকলে সেটা বুঝতে পারি না। অনেক সময় আমাদের কাছে মনে হয় আমাদের আপনজনেই আমাদের শত্রু, কিন্তু সেটা না। আপনি কিছুদিন একা থাকেন, দূরে থাকেন, তাহলে আপনার আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব
যাদেরকে আপনি শত্রু মনে করতেন তাদেরকেও অনেক মিস করবেন। বিশ্বাস না হলে প্রবাসী ভাইদেরকে জিজ্ঞেস করুন।